হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি, আর সেটি হচ্ছে রুটেড অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কি আপনার সব ধরনের ওয়াইফাই হ্যাক পসিবল কিনা, এটা নিয়ে আজকে আমরা সম্পূর্ণ জানবো। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে কি সব ধরনের ওয়াইফাই হ্যাক করা সম্ভব কিনা, এটা জানার আগে অবশ্যই আপনার রাউটারের সিকিউরিটি সিস্টেম সম্পর্কে জানতে হবে। আপনি যদি রাউটারের সিকিউরিটি সিস্টেম সম্পর্কে জানেন তাহলেই আপনি এটার পরিপূর্ণ ধারণাটা পাবেন। তো এখন আসি যে রাউটারের মূলত কি কি ধরনের সিকিউরিটি সিস্টেম থাকে রাউটারের পাসওয়ার্ডটা প্রোটেক্ট করার জন্য। তো রাউটারে সচরাচর দুই ধরনের সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। প্রথমটা হচ্ছে WPS, তারপরেরটা হচ্ছে WPA 2 বা WPA 3। এই যে দুই ক্যাটাগরির যে সিকিউরিটি সিস্টেমটি আছে, এগুলোর উপরেই বেস করে মূলত বাংলাদেশে যে রাউটারগুলো আছে এগুলো বা বাইরের কান্ট্রিতে যে রাউটারগুলো আছে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে যেই রাউটারগুলোতে WPS সিকিউরিটি সিস্টেমগুলো ইনেবলড করা থাকে সেই রাউটারগুলো তুলনামূলকভাবে ক্র্যাকিং করা পসিবল, আর এখানে সময় লাগে আপনার অনেক কম। আর বাংলাদেশের 80% রাউটারগুলোতে আপনার WPS পিন ইনেবলড করা আছে। ম্যাক্সিমাম রাউটার বাংলাদেশে ইউজ করা হয় হচ্ছে আপনার TP-Link ব্র্যান্ডের। তো TP-Link ব্র্যান্ডের সকল রাউটারের মধ্যেই আপনার WPS যে পিনটা আছে এটা ইনেবলড করা আছে। আর TP-Link রাউটারগুলোর ম্যাক্সিমাম যে সিকিউরিটিগুলো আছে এগুলো হচ্ছে দুর্বল হয়ে থাকে, যার ফলে আপনার যে রাউটারগুলোতে WPS পিন ইনেবলড করা থাকে TP-Link-এর, ম্যাক্সিমাম রাউটারগুলো আপনার ইজিলি 4-5 সেকেন্ডের মধ্যে কিন্তু হ্যাক হয়ে যায় রুটেড অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। আর যেই রাউটারগুলোতে WPS পিন সিকিউরিটি সিস্টেমগুলো ইনেবলড করা না থাকে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার WPA 2 বা WPA 3, নতুন আসছে হচ্ছে WPA 3। তো এই যে সিকিউরিটি সিস্টেমটা আছে এটাও ক্র্যাক করা সম্ভব। এটা কোন ক্ষেত্রে ক্র্যাক করা সম্ভব? আপনার যে অ্যান্ড্রয়েড ডিভাইসটি আছে এই ডিভাইসটি যদি আপনি কালি নেট হান্টার ইনস্টল করেন এবং আপনার কালি লিনাক্স সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টার থাকে, দেন আপনি যখন এটাকে কানেক্ট করবেন আপনার মোবাইলের সাথে, তখনই আপনার WPA 2 যে সিকিউরিটি সিস্টেমগুলো আছে এটার ক্র্যাকিংয়ের যে মেথড আছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আর আপনার ফোনটি যদি শুধুমাত্র রুটেড করা থাকে তাহলে কিন্তু আপনি WPA 2 এই সিকিউরিটি সিস্টেমগুলো ক্র্যাক করতে পারবেন না। শুধু WPS পিন যেই রাউটারগুলোতে ইনেবলড করা আছে এই রাউটারগুলোর যে পাসওয়ার্ড আছে এটা আপনি কিন্তু রুটেড ফোনের মাধ্যমে বের করতে পারবেন। আর যদি আপনি চান সব ধরনের ওয়াইফাই হ্যাক করার জন্য, তো সেক্ষেত্রে আপনার WPA 2 ক্র্যাকের জন্য আপনার প্রয়োজন পড়বে কালি নেট হান্টার প্লাস আপনার যে অ্যাডাপ্টারটি আছে কালি লিনাক্স সাপোর্টেড, যেটি মনিটর মোড এবং প্যাকেট ইনজেকশন সাপোর্ট করে থাকে। তো এইটার মাধ্যমে যে WPA 2 ক্র্যাকিংয়ের যে মেথডগুলো আছে, ইনক্রিপ্টেড পাসওয়ার্ডগুলো ক্যাপচার করে ওগুলোর উপরে আপনার ডিকশনারি অ্যাটাক করা হয়, বিভিন্ন বড় বড় ডিকশনারি। আর এখন পসিবিলিটি আমি আপনাকে বলে দেই যে আপনার WPA 2 বা WPA 3 যে সিকিউরিটি সিস্টেম আছে এটা ক্র্যাক করতে কতক্ষণ সময় লাগে। আপনার রাউটারের পাসওয়ার্ডটা যদি কোনো নাম্বার হয়ে থাকে 1 থেকে 9 ডিজিটের মধ্যে হয়ে থাকে, যেমন 0 থেকে 9 এর মধ্যে যদি আপনার পাসওয়ার্ড হয়ে থাকে, আপনারা জানেন যে রাউটারের মধ্যে সর্বনিম্ন 8 সংখ্যার একটা পাসওয়ার্ড সিলেক্ট করা যায়। তো সেখানে যদি আপনার নাম্বার থাকে 8 সংখ্যার, তো এই 8 সংখ্যার নাম্বার ক্র্যাক করার ক্ষেত্রে আপনার 9 ঘন্টা, সর্বোচ্চ 9 ঘন্টা টাইম লাগবে। আপনার কম্পিউটারটা যদি মোটামুটি গ্রেডের হয়ে থাকে তারপরেও আপনার 9 ঘন্টার মতো লাগবে। আর আপনার কম্পিউটার যদি একটু ফাস্ট হয়ে থাকে বা প্রসেসিং ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে তাহলে এটা সময় আরও কমে আসবে। আর নাম্বার যদি না থাকে তাহলে যদি আপনি কম্বিনেশন করে দেন তাহলে যে কমন পাসওয়ার্ডের ডিকশনারিগুলো আছে এগুলো ব্যবহার করা হয়ে থাকে যে সম্ভাব্য পাসওয়ার্ড কি ম্যাচ করে কিনা। ইনক্রিপ্টেড পাসওয়ার্ডের সাথে আপনার যে পাসওয়ার্ড ডিকশনারি আছে এই ডিকশনারির মধ্যে যদি 1 লক্ষ পাসওয়ার্ড থাকে, এই 1 লক্ষ পাসওয়ার্ডও ট্রাই করতে থাকে, যে একটার পর একটা পাসওয়ার্ড ট্রাই করতে থাকে,
যদি কেউ কোনো কমন পাসওয়ার্ড ব্যবহার করে থাকে সেই ক্ষেত্রে আপনার যে পাসওয়ার্ডটা আছে এটা বের করে দেয়। তো এই যে WPA2 সিকিউরিটি সিস্টেম, এখানে কোনো নিশ্চয়তা নাই। আপনার রাউটারের পাসওয়ার্ড যদি খুব হার্ড হয়ে থাকে এটা ক্র্যাক হতেও পারে আবার নাও পারে, এখানে কোনো সিওরিটি নাই। কিন্তু যেই রাউটারগুলোতে WPS পিন ইনেবলড করা আছে সেই রাউটারগুলোতে মূলত আপনার একটা 100% চান্স থেকে থাকে যে রাউটারের সিকিউরিটি যদি কোনো ইস্যু থাকে তাহলে ইজিলি, আর বাংলাদেশের 80% রাউটারই আপনার এই সিকিউরিটি ইস্যু আছে, যার কারণে আপনার TP-Link যে রাউটারগুলো আছে ম্যাক্সিমামগুলোর আপনার WPS পিন ইজিলি ক্র্যাক করে পাসওয়ার্ড কিন্তু বের করা যায়। আর যারা মূলত রুটেড অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনার ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং শিখতে চান WPS এর ক্ষেত্রে, তারা মূলত আমাদের যে অ্যান্ড্রয়েড রেড হ্যাট যে কোর্সটি আছে এটা শুধু রুটেড ফোনের জন্য, এই কোর্সটা নিতে পারেন। এছাড়াও যাদের মূলত শাওমি ফোন তারা এই রেড হ্যাট যে কোর্সটা আছে এটা বেটার হবে। আর যাদের অন্যান্য ফোন আছে তারা আমাদের যে সোশ্যাল মিডিয়া পেনিট্রেশন টেস্টিং অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং যে কোর্সটা আছে ওইটার মধ্যে একটা ভিডিও পাবেন ওয়াইফাইয়ের উপরে, ওইটা হচ্ছে অন্য স্যামসাং বা অন্য যে ব্র্যান্ডের ফোনগুলো আছে ওই কোর্সের ক্ষেত্রে বেটার হবে। তো যারা ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং নিয়ে ইন্টারেস্টেড, আমাদের বিভিন্ন কোর্স রয়েছে ওয়াইফাই নিয়ে, তো রুটেড অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যারা ইন্টারেস্টেড তারা মূলত দেখতে পারেন আমাদের অ্যান্ড্রয়েড রেড হ্যাট কোর্সটি। আর যারা মূলত নন রুটেড ইউজার আছেন, আমরা গত ভিডিওতে বলেছিলাম আমরা নতুন একটা গ্যাজেট দেখাইছি যে অ্যান্ড্রয়েডের মধ্যে যে ব্ল্যাক হ্যাট যে গ্যাজেটটি আছে এটির মাধ্যমে WPA2 দুই সিকিউরিটি সিস্টেম যদি থাকে তারপরেও কিন্তু ইজিলি পাসওয়ার্ড বের করা যায় এই ব্ল্যাক হ্যাট যে গ্যাজেটটি আছে এটির মাধ্যমে। তো এই ব্ল্যাক হ্যাট যে গ্যাজেটটি আছে এটি আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbd.com, ওইখানে গেলে টিউটোরিয়াল সহ পেয়ে যাবেন, বা আমাদের ফেসবুক যে পেজ আছে এই পেজের মধ্যে গেলেও আপনি কিন্তু আমাদের ব্ল্যাক হ্যাটের যে টিউটোরিয়ালটা সেটা কিন্তু দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।